আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। সারাদিন রোজা রাখার পরে যদি শরীর এবং মনের ক্লান্তি দূর করতে চান তাহলে এই ঠান্ডা ঠান্ডা শরবতগুলো ট্রাই করে দেখতে পারেন। শরীরের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। আমি আজকে একটা ভিডিওতে 3 ধরনের শরবতের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি মহব্বতের শরবত। এটা কিন্তু ইন্ডিয়ার বিখ্যাত একটা ট্রেডিশনাল ফুড বা ট্রেডিশনাল ড্রিঙ্কস, ভাইরাল একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড। তো তার জন্য আমাদের প্রথমে দুধ লাগবে। আমি এখানে জাল করা দুধ নিয়ে নিলাম প্রায় 2 কাপের মতো। তারপর এখানে আমি চিনি মিক্স করে নিব। চিনিটা আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টি কম বেশি খেতে চান তাহলে কম বেশি করে নেবেন। তারপর এখানে রুয়াবজা অ্যাড করতে হবে, কিন্তু আমি রুয়াবজার ঘ্রাণটা একদমই সহ্য করতে পারি না, সেজন্য আমি এখানে স্ট্রবেরি ইমালশন ইউজ করেছি। তারপর ছোট্ট এক পিস তরমুজ নিয়ে সেই তরমুজটাকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে দুধের সাথে মিক্স করতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মহব্বতের শরবত। তো এখন আমি জাস্ট একটু পরিবেশন করে নিচ্ছি। কি কালারফুল লাগছে, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে, আর খাওয়ার কথা কি বলবো। এই মহব্বতের শরবতটি যদি আপনি আপনার পরিবারের মানুষজনকে বানিয়ে খাওয়ান তাহলে আপনার পরিবারের মানুষজনের আপনার প্রতি মহব্বত অনেক বেড়ে যাবে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন। এবার আমি তরমুজ দিয়ে আরেকটি শরবত বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে তরমুজ নিয়ে নিলাম। আমি এখানে যে পরিমাণ তরমুজ নিয়েছি তা দিয়ে 5-6 জনের মতো 5-6 জনকে সার্ভ করা যাবে। তো আপনারা কম বেশি করে নেবেন। তো তরমুজগুলোকে আমি একটু ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। তারপর তরমুজগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। যদি তরমুজটা খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা না দিলেও সমস্যা নেই। একটা লেবু স্লাইস করে কেটে লেবুর রসটা এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো ঠান্ডা পানি। আর যদি আপনারা আইস কিউব দেন তাহলে ঠান্ডা পানি না অ্যাড করলেও হবে। এখন জাস্ট এটাকে ব্লেন্ড করে নিব। ব্যাস রেডি হয়ে গেল একটা তরমুজের শরবত বা তরমুজের ওয়াটারমেলন স্মুদি। এখন এটাকে গ্লাসে নিয়ে সার্ভ করুন। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। আপনি যদি একবার এভাবে তরমুজের শরবত বানিয়ে খান তাহলে অবশ্যই আপনি এটা প্রেমে পড়ে যাবেন। আর সারাদিন রোজা রাখার পরে যদি আপনি এরকম ঠান্ডা ঠান্ডা একটা রিফ্রেশিং শরবত পান করতে পারেন তাহলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন আমি আরেকটা শরবতের রেসিপি শেয়ার করব। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না বা যারা চিনিটা একদমই অ্যাভয়েড করেন বা যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে এভাবে এই শরবতটা বানিয়ে খেতে পারেন। তার জন্য আমাদের কয়েকটা খেজুর নিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে মাত্র 1 গ্লাস তৈরি করছি তাই আমি 5-6 পিস খেজুর নিয়ে নিলাম। খেজুরের বিচিটা ছাড়িয়ে ব্লেন্ডার জগে বাকি খেজুরগুলো নিয়ে নিব। 3-4 চামচ দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন এটাকে একটা গ্লাসে পরিবেশন করব। পরে সামান্য আইসক্রিম দিয়ে দিব। এখানে আমি ভ্যানিলা এবং চকলেট ফ্লেভার আইসক্রিম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো আইসক্রিম দিয়ে দিবেন, অথবা আইসক্রিম ছাড়াও এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই 3 ধরনের ড্রিঙ্কস এর মধ্যে আপনাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।